একাদশ শ্রেণীতে ভর্তিতে সারা দেশে ২২০ শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থী পায়নি। প্রথম ধাপের অনলাইন আবেদনে এসব প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও আবেদন করেননি। এর মধ্যে ৯০টি মাদ্রাসা এবং বাকিগুলো কলেজ। আবার প্রায় ৪৭,০০০ শিক্ষার্থী পায়নি কোনো প্রতিষ্ঠান, যার মধ্যে ৭,৫০০ রয়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীও। একাদশ শ্রেণীর প্রথম ধাপের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয় রবিবার। এবার সারা দেশে সাধারণ কলেজ ও মাদ্রাসা মিলিয়ে অনলাইনে ভর্তির আবেদন করে ১৩,৩৫,০০০ শিক্ষার্থী, যার মধ্যে ১২,৮৭,০০০ জনকে মেধা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ সবচেয়ে বেশি। এর মধ্যে কোনো কোনো কলেজে এক আসনের বিপরীতে আবেদন করেন ৩০ জনেরও বেশি শিক্ষার্থী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তবে এত চাপের মাঝেও সারা দেশে ২২০টি শিক্ষা প্রতিষ্ঠান একজনও শিক্ষার্থী পায়নি প্রথম ধাপের ভর্তির আবেদনে। সর্বশেষ রেজাল্টের পরে যখন ভর্তির কার্যক্রম শুরু হবে, তখন আমরা দেখব যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে একজনও ছাত্রছাত্রী পায়নি। সেক্ষেত্রে আমাদের যে প্রচলিত বিধিবিধান আছে যে কোনো শিক্ষার্থী যদি কোথাও ভর্তি না হয়, তাকে আমরা ভর্তির যে পাঠদানের অনুমতি সেটা সাময়িকভাবে স্থগিত করে রাখি। আবার বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকলেও সারা দেশে প্রায় ৪৭,০০০ শিক্ষার্থী ভর্তির জন্য পায়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যাদের মধ্যে ৭,৫০০ জিপিএ ৫ প্রাপ্ত। এই ৪৭,০০০ তারা হয়তো বেশি নম্বর পায় নাই, যেখানে এই জন্য চান্স পায়নি, যে সমস্ত কলেজগুলো অপশন দিচ্ছে। এদের জন্য তো আমাদের আরও সুযোগ রয়ে গেছে, আরও ২টা ধাপ আছে। তো সেই ২টা ধাপে তারা হয়তো তার সেই নম্বর বিবেচনা করে সে এই সিলেকশনগুলো দিবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষে কিছুটা পরিবর্তন হতে পারে এই পরিস্থিতির। তবে আসন বেশি থাকায় একাদশের সকল শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।